এসআইআর আতঙ্ক কাটাতে শান্তনুর অস্ত্র সিএএ। এসআইআর নাম কাটা গেলে ভয়ের কিছু নেই। বাংলাদেশ থেকে এলে আগে নাগরিকত্বের জন্য আবেদন, নাগরিকত্ব পাওয়ার পর ভোটার তালিকায় নাম উঠবে। ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বাস দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। নাগরিকত্ব পেলে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে, ভোটার কার্ড না হলে তিনি ভোটার কার্ড করিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আপনারা সিএতে আপিল করুন, আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম, যাদের 2000 সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয়। 2002-এ তো সেখানে গৃহমন্ত্রীজি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যারা শুধু 14 সালের 31 ডিসেম্বর নয়, 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তারা ভারতবর্ষে থাকবেন, এদের কেউ বাংলাদেশ বা পাকিস্তান, আফগানিস্তানে পাঠাতে পারবে না। এই যে সিদ্ধান্তটা, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহ মন্ত্রণালয়, যেখানে গৃহ মন্ত্রণালয় গেজেট তৈরি করে তারা যখন ডিক্লারেশন দিয়েছেন, তাহলে এসআইআর এর নাম বাদ যাবে। সিএ করা মানে কি? সে সিটিজেন, আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক, এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে। তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে, তো সেখানে আমরা আবেদন করতেই পারি। আর শান্তনু ঠাকুরের এই বক্তব্য নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছে তৃণমূল, আপনাদের শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। এসআইআরে সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন এসআইআরে বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি। এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। এসআইআর মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা বুঝতে পারছেন যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর, বা অনেক, ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।